ভাই বোনের পর জন্ম হলো ঘুটঘুটে এক কালো ছেলের। আতুর ঘরেই নাম রাখা হলো কালো মানিক। তবে বামুনের ছেলে তো, তাই রীতিমতো নাম ঠিকুজি ঠিক করা হলো, নাম রাখা হলো অধরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যদিও সেই নামে কেউ চেনেনি, সবাই চিনেছে মানিক বন্দ্যোপাধ্যায় নামে, যার লেখনীতে রীতিমতো চিন্তার এক উন্মুক্ত দ্বার খুলে গিয়েছে। চিন্তার সেই অবারিত প্রান্তর এসে মিলেছে আলোর ভুবন পাঠাগারেও। দর্শক, আজকে আমরা এসেছি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের আলোর ভুবন পাঠাগারে। সবাইকে স্বাগত আমাদের পাঠাগারে, সাথে আছি আমি ফারজানা লিনা। চলুন দেখে আসা যাক এই পাঠাগারে কি আছে। সাথে আছেন আলোর ভুবন পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ফাইজুল ইসলাম। এই প্রতিষ্ঠান গড়বার পেছনে যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্ন এবং স্বপ্নের পেছনের গল্পটা শুনতে চাই। জি ধন্যবাদ। আমি যখন আমার বাবাকে ছোটোবেলা হারালাম, তখন আমি স্কুলে পড়ি। তখন দেখা যাচ্ছে বইয়ের সংকটের কারণে আমি স্কুলগুলোতে ঠিকমতো পড়াশোনা করতে পারতাম না। যাই হোক, আমার কাজিনের সহযোগিতায় আমি বই পেলাম, আর বিশেষ করে আমার পড়ার প্রতি খুব আগ্রহ। যেখানে যা পেতাম, পত্রিকা হোক, ম্যাগাজিন হোক, ছোটো পত্রিকা হোক, বা একটা কাগজে যদি কুড়ায় পেতাম, এটা কিন্তু আমি পড়তাম। তো আসলে বইয়ের অভাবটা আমি দশম শ্রেণী পর্যন্ত আমি খুবই ফিল করার পর আমার যে সাংসারিক অবস্থা, তাতে দেখা যাচ্ছে যে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারবো কিনা জানি না। তারপরে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে যায় অর্থের অভাবে পরীক্ষাটা দিতে পারিনি। তখন আমি আমার আরেক কাজিনের সহায়তায় নীলক্ষেতে বইয়ের দোকানে চলে যাই। সেখানে যে আমি যেটাকে বলে বিনা পারিশ্রমিকে চাকরি করি। 1 মাস চাকরি করার পর আমি নিজেই চিন্তা করলাম এটা কিছু করব। খুব ছোটো করে আমি ব্যবসা শুরু করলাম, বইয়ের ব্যবসায়ী। তখন থেকেই আমার যে সুযোগ হতো, যখনই আমার মতো আমরা ফিল করতে পারি, আমরা যারা আছি, যে এই লোকটা বইয়ের অভাব অথবা তার আর্থিক অভাব, এটা আমি সহজেই বুঝতে পারতাম, তখন তাকে আমি হেল্প করতাম। এভাবেই শুরু হলো। তারপর দেখলাম যে ভার্চুয়ালে অনেক পাঠাগার করে মানুষ, প্রচুর পাঠাগার আছে। তো বাংলাদেশে প্রায় কম করে হলো 30-35টা পাঠাগারকে নিয়মিত বই দিয়ে গেছি। আমি যখন এই বইগুলা বিভিন্ন পাঠাগারে দিয়ে যাচ্ছি, তখন আমি চিন্তা করলাম যে আমার ছোটো 2 বোনের নামে, নাসরিন এবং রুজি, পারিবারিক একটা পাঠাগার করলাম। ওইখানে বইয়ের সিল দিয়ে দিতাম। তো সিল থাকতো নাসরিন রুজি পাঠাগার, পারিবারিক পাঠাগার। তো এই পাঠাগারটা আমি বই সংগ্রহ করছিলাম প্রথম অবস্থায় 1000-এর মতো। তো যারা বই নিত, তো কেউ ফেরত দিত না। এভাবেই কিন্তু চলতেছিল। তারপর আমার কথা হচ্ছে, মানুষ পড়ুক, বই তো পড়ার জন্য নিচ্ছে, পড়ুক, কোনো সমস্যা নেই। এভাবে যাওয়ার পর বিভিন্ন জায়গায় পাঠাগার করতেছি, পাঠাগারকে সহযোগিতা দিতেছি, করতেছি বলতে তাদেরকে সহযোগিতা দিতেছি। চিন্তা করলাম আমি একটা পাঠাগার করি। তো আমার অবকাঠামোগত সমস্যা, তখন আমার যে সহসভাপতি ডাক্তার শাহাবুদ্দিন সাহেব, উনি গ্রামতাগরিক দায়িত্ব পালন করতেছেন। এই কারণটা ওনার একটা ঔষধের দোকান ছিল ছোট্ট করে, যেহেতু স্পেস বড়, তখন উনি আমাকে সুযোগ দিল এই 2টা র্যাক বসানোর জন্য। তো এইভাবেই মূলত এটা আমার সূচনাটা হয়েছে। দুইদিকে সবুজ ধান ক্ষেত, আর মাঝখানে ছোট্ট একটা টিনের ঘর। সেখানেই থরে থরে সাজানো আছে নানা রঙের বই। যাপিত জীবনের বাইরে গিয়ে নিজেকে আর একটু সমৃদ্ধ করতে, জ্ঞানের আকাশে নিজেকে আরও একটু তুলে ধরতে অনেকেই ছুটে আসেন আলোর ভুবন পাঠাগারে। এ যেন নানা বয়সী মানুষের এক মিলন কেন্দ্র।
আমার বাসাটা তো অনেক দূরে, তাই জন্য আমি এই আলোর ভুবন পাঠাগারে প্রতিদিন আসি না। তো আমার তালিকায় যে বইগুলা থাকে সেগুলো আমি সংগ্রহ করে বাসায় নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার মা বাবা ভাই বোন আছে তাদেরকে পড়িয়ে শোনাই। আমি বন্ধু বান্ধবদের সাথে অযথায় কথা বলে সময় নষ্ট করতাম, কিন্তু যবে থেকে আমি এই পাঠাগারে সন্ধান পাইছি তবে থেকে আমি পাঠাগারে আসি এবং বিভিন্ন ধরনের বই পড়ি। বিভিন্ন পেশাজীবীর মানুষ আমি দেখছি, যখন আমি বিদ্যালয়ে যাই গেটে ঢুকি তখন আমি দেখি যে এই পাঠাগারে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ আসে, তারা এই না লেখাপড়া করে অবসর সময় কাটায়। 2018 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি তাদের সিলেবাসকে কভার করার জন্য প্রাসঙ্গিক যে গ্রন্থ আছে, বিশেষ করে গদ্য পদ্য এবং বিভিন্ন ইসলামী মাইন্ডের বই, সেইগুলো তারা সকাল বিকাল সুযোগ করে তারা এই পাঠাগারে এসে অধ্যয়ন করে। আমি একজন ব্যবসায়িক, ব্যবসার অবসর সময়ে এই পাঠাগারে আসা বিভিন্ন বই পড়ি। এই অনেক বই আছে যে বইগুলো পড়লে আমার ব্যবসার আরও সফলতা বৃদ্ধি করা যায়। আমি একজন পল্লী চিকিৎসক, আমি এই এলাকার সেবা কাজে নিয়োজিত আছি। পাশাপাশি আলোর ভুবন পাঠাগার আসছি, আইসা এখানে সময় কাটাই, এখানে ধর্মীয় কিছু বই পড়ি এবং আমাদের ডাক্তারের কিছু বই আছে, এইগুলি পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা করি। এই আমরা এই 50টা পাঠাগারের উদ্যোগ নেওয়াতে 22টা সেন্টার আমরা ওকে করতে পেরেছি। এখনও বাদ বাইটি করতে পারি না, তবে চেষ্টা করতেছি, করব। যেমন ধরেন একটা সেলুনে যদি আমি একটা চুল কাটতে যাই বা সেভ করব, তখন দেখা গেছে একটা সিরিয়ালের ব্যাপার স্যাপার আছে। তখন দেখা গেছে আমাদের একটা ধৈর্যের একটা বিষয় দিয়ে আছে, আমি ধৈর্য ধরতে পারতেছি না, আমার কাছে খারাপ লাগতেছে। তখন ওই জায়গাতে আমরা কিছু জায়গা আমরা একটা শাখা দিয়েছি, আলোর ভুবন পাঠাগারের শাখা। তখন এখানে বিভিন্ন ধরনের পড়ার বই আছে। তখন এই যে ওরা হাতে হাতে বই নিয়ে যারা অপেক্ষা করতেছে, হাতে হাতে বই নিয়ে পড়তেছে, ওইগুলো আমরা ফলো করতে খুব ভালো লাগতেছে। এই যে আমরা পাঠক তৈরি করলাম, তখন ওদেরও যে সময়টা যাচ্ছে, ওদের বইয়ের প্রতি একটা আকৃষ্ট হইলো, সেও কিছু জানতে পারতেছে, মানে একটা ভালোই লাগতেছে। এরকম আমরা যেমন ধরুন এই যে রেল স্টেশনও আমরা একটা এই ধরনের একটা শাখা দিয়েছি, বা বিভিন্ন কিছু মোড়ে গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে, বা এতিমখানা আছে, এই গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আমরা এরকম কিছু শাখা দিয়েছি। আমাদের পাঠাগারে বর্তমানে বইয়ের সংখ্যা 3600। এখানে বই আছে এই ইসলামিক বই, প্রাথমিক বলতে যেহেতু আমরা ইসলামিক বই আছে, গদ্য বই আছে, সংস্কৃতির বই আছে, গানের বই আছে এবং সকল প্রক্রিয়া যা বই আছে। আমরা ইংরেজি অক্সফোর্ড ইউনিভার্সিটির বইও আমরা ইংরেজির মানে এইগুলিও আমরা সংগ্রহ করছি এবং আমরা আরও সংগ্রহ করতেছি বিভিন্ন পুরানো বই, পুরানো ইতিহাস, পুরানো সংস্কৃতির, এগুলি আমরা কালেক্ট করতেছি। এইভাবে বিভিন্ন আঙ্গিকে, আর যেমন ফাজাইলে আমেল মুসলমানের জন্য আছে, এগুলি আমাদের খুব পাঠক আছে, আমাদের ফাজাইলে আমেলগুলি পড়ে। এক ধরনের পাঠক আছে, এরা আবার এই যে বিভিন্ন ইতিহাস জানতে চায়, এদের জন্য ইতিহাস আছে। এইরকম কিছু পাঠাগার ছাত্র আছে, এরা কিন্তু এই যে কিশোর এইরকম ছোট্ট ছোট্ট যে চড়া কবিতা, এইগুলির জন্য আগ্রহ প্রকাশ করে, এই ধরনের বই আছে। মাধ্যম কিসুমের কিছু ফুলাবান আছে, গান, নাটক, এগুলি তারা আকর্ষণ করে, এই ধরনের বই আছে। অর্থাৎ সর্ববয়সের, সর্ব অবস্থার একেবারে শিশু যে কথা বলতে উ করতে পারে, তারও জন্য আমাদের বইয়ের ব্যবস্থা আছে। ছড়ার বই না, এটা যে ডিজিটাল বই আছে, এই এবার টিপে বা ইয়াদের দেখানো, এইগুলিও আমাদের কারেক্ট, মানে সকল কারেকশান আমাদের সভাপতি এবং আমরা চেষ্টা করতেছি করার জন্য। এভাবেই পাড়ায় পাড়ায় পাঠাগার স্থাপনের মধ্য দিয়ে সমাজ থেকে দূর হবে নেতিবাচকতা। তরুণরা তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজের সব বয়সের এবং সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাবে দুর্বার গতিতে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে। সঙ্গে থাকুন সময়ের।